সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 3.2 এবং পর্ব 3-এ সকলকে সুস্বাগত। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে শুরু করছি। দেখো, যদি a প্লাস b সমান m, a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব যোগ 2p কিউব সমান সমান 3mn। এরপরে ডিপেন্ড করে, অর্থাৎ দেওয়া আছে এই মানটা, এরপর ডিপেন্ড করে এইটুকু ডিপেন্ড করে আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখে আমি মানটা লিখছি। তোমরা চাইলে এখন দিয়েও লিখতে পারো, কোনো ব্যাপার না, আর বাম পক্ষ লিখতে পারো বাংলায়, কোনো ব্যাপার না। এখন দেওয়া আছে, আমি লিখি নাই, তোমরা লিখে নিবে আর কি। এখন এম এর মান আছে, এটুকুর মান কত দেখো তো, এটুকুর মান হচ্ছে a প্লাস বি। তাহলে এম এর পরিবর্তে লিখবা a প্লাস বি। আর এই যে 3 আছে না, এই 3 ব্র্যাকেট দিলাম কোন কারণে, একের অধিক আছে, আর বি দুইটা আলাদা পদ না, এই জন্য কিন্তু ব্র্যাকেট দেওয়া হয়। যোগ টু টু লিখলাম। এই পি কিউবের পরিবর্তে মান বসাবো। পি কিউবের মান কত বলো তো, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটুকুর পরিবর্তে লিখো এ কিউব প্লাস বি কিউব। এবার এটা আমাদের সূত্র, এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত লিখতে পারো, প্রমাণ করো যে মানে দেখো যে লিখতে পারো, উৎপাদক লিখতে পারো। মোট কথা আমাদের মিলাইতে হবে। আমি যে সূত্র ব্যবহার করবো সেটাই তোমাদের হবে। এখন এ প্লাস বি হোল কিউব আমি উৎপাদক সূত্র ব্যবহার করি, বা গুণনক যেটাকে বলা হয়, সূত্রটা এটা, এ কিউব যোগ 3a স্কোয়ার বি যোগ 3a বি স্কোয়ার যোগ বি কিউব। তোমাদের যদি কখনো প্রশ্ন থাকে স্যার এটা না করে অনুসিদ্ধান সূত্র কেন বসান নাই, সেটাও বসালে আমাদের হবে, কোনো সমস্যা নেই। এটা করলে একটা লাইন কম হবে। এটা তাহলে সূত্র লিখলাম, এখান থেকে এইটুকু সূত্র কিন্তু আমাদের এইটুকু শেষ। এই যোগ যোগ লিখলাম। এবার 2 দেখে গুণ করার কথা, 2a কিউব যোগ আবার 2 দিয়ে গুণ করলে কথা 2b কিউব। আশা করি এটুকু সমস্যার কথা না। এ কিউব একটা, আর এখানে হচ্ছে 2টা, 2 আর 1 কত 3, তার মানে 3a কিউব। এরপরে এই মানটা আমরা লিখব, দেখো 3a স্কোয়ার বি যোগ পরের মানটা আমি লিখবো 3ab স্কোয়ার। এখন যোগ করো বি কিউব আর 2b কিউব, 2 আর 1 কত 3, তাহলে 3b কিউব। দেখো বন্ধুরা, সবার সাথে কিন্তু 3 আছে, অর্থাৎ 3 আমরা কমন নিব। 3 যেহেতু কমন নিব, অর্থাৎ 3 থাকবে না, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা হয়, a কিউব থাকবে এখানে, আর এখানে 3 বাদ দিলে এখানে থেকে স্কোয়ার বি, এখানে 3 বাদ দিলে এখানে থেকে ab স্কোয়ার, আর এখানে থেকে 3 বাদ দিলে b কিউব। এখন এখানে দেখো 4টে পদ আছে, 1 2 3 4। তুমি 2টা পদের ভিতরে কি কমন যায় সেটা লিখবা। 2টা পদের ভিতরে কমন যায় কি দেখো, এখানে 2টা আর এখানে 3টা, তাহলে কম পরিমাণ কমন নিতে হয়। তাহলে এই 2টা যদি আমি কমন নেই, তাহলে এখানে 3টা থেকে 2টা বাদ দিলে একটা থাকে, এখান থেকে 2টা বাদ দাও, তার মানে এখানে বি থাকে। এই 2টার ভিতরে আবার কমন যায় কি দেখো তো, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার যদি এখান থেকে কমন নেই, বি স্কোয়ার বাদ দিলে এখানে থাকে। বি এখানে 3টা থেকে 2টা বাদ গেল, মানে কমন নিলাম, ভাগ করলাম, তাহলে এখানে একটা বি থাকে। ওকে, এখন 3 লিখলাম। a প্লাস বি দুবার আছে, একবার লেখো, আর স্কোয়ার আর বি স্কোয়ার থাকে, লেখো স্কোয়ার যোগ বি স্কোয়ার। এবার আমাদের এই 3 লিখলাম, এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে দেওয়া আছে এম, আর স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান দেওয়া আছে কত এন, এখানে লিখবা এন। এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লিখবা রাইট হ্যান্ড সাইড। কারণ আমাদের বলছে কি করতে, দেখাইতে, তাহলে আমরা বাংলায় দেখানো হলো লিখতে পারবো, চাইলে ইংরেজিতে লিখতে পারবো শুট। তোমাদের